সুপ্রিয় দর্শক, ঈগল মিউজিকের জনপ্রিয় নাটক বদসুরত এখন এক চরম উত্তেজনাকর মোড়ে দাঁড়িয়ে আছে। গত পর্বে আমরা দেখেছি রোমান তার দলবল নিয়ে বড় ভাই জামালকে অপহরণ করে একটি নির্জন ঘরে আটকে রাখে। রোমানের ধারণা তার বিরুদ্ধে হওয়া সব মামলার পেছনে রয়েছে জামাল। কিন্তু জামাল ফিরে আসার পর শুরু হয়েছে এক নতুন খেলা। কি সেই খেলা? আর জামালের নীরবতার পেছনে লুকিয়ে আছে কোন রহস্য? আজকের ভিডিওতে আমরা জানব আগামী পর্বে কি হতে চলেছে। অনেক নাটকীয়তার পর জামাল অক্ষত অবস্থায় বাড়ি ফিরে এসেছে। বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেও তার স্ত্রী মারিয়াম নিশ্চিত এই ঘটনার পেছনে রয়েছে রোমান। কিন্তু প্রশ্ন হল, সব জানার পরও জামাল কেন চুপ? সে শুধু বলছে ধৈর্য ধরতে। আসলে জামাল চায় না রোমানের জীবন জেলের অন্ধকারে নষ্ট হয়ে যাক। এমনকি রোমানের বিরুদ্ধে হওয়া মামলা তুলে নেওয়ার জন্যে রহিম মোল্লাকে টাকা দিতেও রাজি হয়েছে সে। কিন্তু এই সরলতার সুযোগ নিচ্ছে কারা? পর্দার আড়ালে চলছে আসল ষড়যন্ত্র। চেয়ারম্যান সাহেব এবং রহিম মোল্লা হাত মিলিয়েছেন জামালকে আর্থিকভাবে শেষ করে দেওয়ার জন্যে। তারা জামালের কাছে দাবি করেছে 10 লক্ষ টাকা মামলা তুলে নেওয়ার বিনিময়ে। কিন্তু সত্যটা আরও ভয়ঙ্কর। তারা কেউই চায় না রোমান শুধরে যাক। তাদের আসল লক্ষ্য জামালের সহায় সম্পত্তি দখল করা। একদিকে তারা রোমানকে উস্কে দিচ্ছে, অন্যদিকে জামালের সরলতাকে ব্যবহার করছে নিজের স্বার্থে। আগামী পর্বে আসছে এক বড় টুইস্ট। চেয়ারম্যানের মেয়ে সাথী সব সত্য জেনে যায় এবং জামালকে সতর্ক করে দেয়। সে স্পষ্ট জানিয়ে দেয় তার বাবা এবং রহিম মোল্লা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তারা দুজনেই মিলে জামালের বিরুদ্ধে এই পুরো নাটক সাজিয়েছে। আগামী পর্বে যা ঘটতে পারে, 1. জামাল কি 10 লক্ষ টাকা দিয়ে রোমানকে বাঁচাবে নাকি নতুন কোনো পরিকল্পনা করবে? যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর। বদসুরত নাটকের পরবর্তী পর্ব প্রচারিত হবে 13 এপ্রিল দুপুর 3:30 শুধুমাত্র ঈগল মিউজিক ড্রামা ইউটিউব চ্যানেলে এবং ঈগল ওয়াচ অ্যাপে। 3:45 থেকে 4টির সমাপ্তি। উপস্থাপক জামালের এই ধৈর্যের পরীক্ষা কি সফল হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর এমনই সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।